আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো নিটিং নিয়ে। ফার্স্টে হচ্ছে জেনে নিই নিটিং মেশিনটাকে। নিটিং মেশিনটা হচ্ছে এক ধরনের মেশিন যেখানে হচ্ছে আপনার নিটেড ফেব্রিক তৈরি করা হয়। নিটেড ফেব্রিক কীভাবে তৈরি করা হয়? নিটেড ফেব্রিক হচ্ছে আপনার লুপের মাধ্যমে তৈরি করা হয়। আমরা এর আগে জেনেছি আপনার ওভেন ফেব্রিক তৈরি করা হয় আপনার হচ্ছে ওয়ার্প আর ওয়েফটিয়ানের ইন্টারলেসমেন্টের মাধ্যমে। আর নিটিং যে ফেব্রিক সেগুলো তৈরি করা হয় আপনার লুপের মাধ্যমে, ইন্টারলুপিংয়ের মাধ্যমে হচ্ছে আপনার নিটেড ফেব্রিক তৈরি করা হয় আর কি। আপনাদের একটু মনে করিয়ে দিই, আমরা হচ্ছে ডিফারেন্স পড়েছিলাম উইভিং আর নিটিং এর মধ্যে। উইভিং এ হচ্ছে কি হয়, আপনার ইন্টারলেসিং এর মাধ্যমে হচ্ছে আপনার ফেব্রিক তৈরি হয়, আর নিটিং হচ্ছে আপনার ইন্টারলুপিং এর মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, আর উইভে হচ্ছে আপনার স্ট্রেচ, যে আপনার ফেব্রিকটা তৈরি করবেন সেটার স্ট্রেচ হচ্ছে অ্যাবিলিটিটা একটু কম থাকে। আর কম থাকে কিসের জন্য? এর যেহেতু ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়, এটা হচ্ছে টাইটলি হচ্ছে মনে করেন ফেব্রিকটা ফর্ম হয় আর কি। আর এখানে লুপের মাধ্যমে তৈরি হয়। লুপ কি হয়, লুপ যদি আমরা টান দিই তাহলে লুপটা হচ্ছে বড় হয় আর কি। হ্যাঁ, এর জন্য হচ্ছে নিটিং হচ্ছে হায়ার স্ট্রেচ ইউজ হয় আর কি, মানে ফেব্রিকটা হচ্ছে হায়ার স্ট্রেচেবল হয়। আর আপনার উইভিং এ হচ্ছে কি আপনার টু সেট ইয়ান লাগবে, একটা হচ্ছে ওয়ার্প ইয়ান আর একটা হচ্ছে ওয়েফট ইয়ান। আর আপনার হচ্ছে নিটিং এর জন্য আপনার হচ্ছে এক সেট ইয়ান দিয়ে কিন্তু আপনি নিটিংটা করতে পারবেন আর কি। হ্যাঁ, আর উইভিং এ কিন্তু প্রোডাকশনে বেশি হয়, নিটিং এর প্রোডাকশন হচ্ছে লো হয় আর কি। আর কি আপনার হচ্ছে আর উইভিং এর জন্য হচ্ছে আপনার ইয়ানটা কিন্তু প্রিপারেশন করে নিতে হয়। যেমন আপনার হচ্ছে ওয়ার্প ইয়ান যদি প্রিপারেশন করে না নেন তাহলে এটা যখন আপনার শেডিং হবে, শেডিং এর সময় হচ্ছে ইয়ানটা হচ্ছে ব্রেকেজ হতে পারে আর কি। এর জন্য হচ্ছে ইয়ান প্রিপারেশন করে নিতে। আপনার ওয়েভটা আপনার হচ্ছে নিটিং এর জন্য হচ্ছে ওইরকম ভাবে প্রিপারেশন করতে হয় না, কারণ হচ্ছে এখানে যেহেতু লুপের মাধ্যমে তৈরি করা হয় আপনার হচ্ছে এই ইয়ানটা হচ্ছে আপনার হচ্ছে কি করতে হয়, ব্যান্ড করতে হয় আর কি। এর জন্য হচ্ছে ওই রকম হচ্ছে প্রিপারেশন করা লাগে না আর কি। এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার উইভিং আর নিটিং এর মধ্যে ডিফারেন্স আর কি। এখন হচ্ছে আমরা নিটিং এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো আর কি। আপনার হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে। এখানে হচ্ছে আপনার ওয়ার্প নিটিং মেশিন আর একটা হচ্ছে কি ওয়েভ নিটিং মেশিন। আপনার ওয়ার্প নিটিং মেশিনকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয় আর কি। একটা হচ্ছে আপনার রাস্টেল আর একটা হচ্ছে ট্রাইকোড আর কি। আপনার ওয়েভ নিটিং মেশিনকে হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্কুলার নিটিং মেশিন, একটা হচ্ছে স্ট্রেট বার আর একটা হচ্ছে ফ্ল্যাট বার। হ্যাঁ, এখন আপনি আবার সার্কুলার নিটিং মেশিনকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতে পারবেন, স্ট্রেট বারকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতে পারবেন, ফ্ল্যাট বারকে হচ্ছে আবার মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্ল্যাট বেড, ভি বেড, স্ট্রেট বেড, আনডিরেকশনাল বেড আর কি। এগুলো হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে আর কি। আপনার সার্কুলার নিটিং মেশিন আবার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন আর একটা হচ্ছে ডাবল জার্সি সার্কুলার নিটিং মেশিন। হ্যাঁ, স্ট্রেট বারকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে। সিঙ্গেল নিডেল স্ট্রেট বার, যেখানে হচ্ছে নিডেল বারে হচ্ছে এক সেট হচ্ছে নিডেল থাকবে আর কি। আর ডাবল নিডেল স্ট্রেট বারে হচ্ছে আপনার হচ্ছে ডাবল হচ্ছে নিডেল থাকবে আর কি, দুই সেট করে নিডেল থাকবে আর কি। মানে এক পাশে এক সেট থাকবে, আরেক পাশে হচ্ছে আরেক সেট হচ্ছে নিডেল থাকবে আর কি। আর হচ্ছে সিঙ্গেল জার্সি নিটিং মেশিনকে হচ্ছে আপনার মূলত চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লেন সিঙ্গেল জার্সি, তারপর 2 ট্র্যাক, 4 ট্র্যাক, পর হচ্ছে টেরিয়ান ফ্লিস, হচ্ছে পর হচ্ছে জ্যাকওয়ার্ড। জ্যাকওয়ার্ডও কিন্তু আপনার আমরা কিসে পড়েছিলাম, আপনার ওভেনে পড়েছিলাম। আপনার কিন্তু নিটিং হচ্ছে জ্যাকওয়ার্ড মেশিন ইউজ করা হয় আর কি। এটার জন্য অবশ্যই আলাদা মেশিনের মেকানিজম। পরে হচ্ছে ডাবল জার্সির মধ্যে হচ্ছে আপনার রিব ইন্টারলক কি পড়ে আর কি। এখন হচ্ছে আমরা সার্কুলার নিটিং মেশিন আর ফ্ল্যাট বেড নিটিং মেশিনের হচ্ছে কিছু ডিফারেন্স সম্পর্কে জানবো। এখানে হচ্ছে সবগুলো পয়েন্ট আমি বলবো না, কিছু কিছু পয়েন্টগুলো বলবো, বাকিগুলো হচ্ছে আপনারা কাইন্ডলি দেখে নিন। আপনার ফ্ল্যাট নিটিং মেশিনে যে বেড ইউজ করা হয়, বেডটা হচ্ছে আপনার রাইট টু লেফট, লেফট টু রাইট হচ্ছে মুভ করে। হ্যাঁ, আর সার্কুলার নিটিং মেশিনে হচ্ছে আপনার সিলিন্ডার ইউজ করা হয়। সিলিন্ডার হচ্ছে আপনার রোটেশন হয় আর কি, সার্কুলারলি হচ্ছে ঘুরে আর কি। আর হচ্ছে আপনার ফ্ল্যাট নিটিং মেশিনে যে ফেব্রিকটা প্রডিউস হয় সেটা হচ্ছে দুইটা লেয়ারে হচ্ছে প্রডিউস হয় আর কি। এটা হচ্ছে আপনার কাটও করতে পারেন বা দুইটা লেয়ারকে হচ্ছে একসাথে হচ্ছে সুইংও করতে পারেন। আর সার্কুলার নিটিং মেশিনে হচ্ছে টিউব আকার হচ্ছে ফেব্রিকটা প্রডিউস হয়। আর ফ্ল্যাট নিটিং মেশিনে হচ্ছে নিডেলগুলো হচ্ছে ফ্ল্যাট সারফেসে রাখা হয়। আর সার্কুলার নিটিং মেশিনে নিডেল হচ্ছে সার্কুলার সারফেসে রাখা হয় আর কি। আর আগেই তো বললাম এখানে হচ্ছে আপনার ব্যাড হচ্ছে ফিক্সড থাকে ফ্ল্যাট নিটিং মেশিন, আর সার্কুলার নিটিং মেশিনে হচ্ছে সিলিন্ডারটা হচ্ছে রোটেশন হয়। আর এখানে হচ্ছে গেজ, এখানে হচ্ছে গেজ বলতে বোঝা হচ্ছে আপনার এক গেজ হচ্ছে কতগুলো হচ্ছে নিডেল থাকবে আর কি আপনার। হ্যাঁ,
আপনার ফ্ল্যাট নিটিং মেশিন হচ্ছে 1 গেজে হচ্ছে 2 থেকে 10টা নিডেল থাকে, আর হচ্ছে সার্কুলার নিটিং মেশিনে হচ্ছে 1 গেজ হচ্ছে 12 থেকে 22টা হচ্ছে নিডেল থাকে। এটা হচ্ছে আপনার মেশিন টু মেশিন হচ্ছে ভ্যারি করে আর কি। এখানে হচ্ছে আগে সার্কুলার নিটিং মেশিন আর ফ্ল্যাট নিটিং মেশিনে দেখেন, এখানে হচ্ছে কি আপনার হচ্ছে একটা হচ্ছে ইয়ানের প্যাকেজ ইউজ করতে পারবেন। আপনার ফ্ল্যাট ওয়েভ নিটিং মেশিন একটা ইয়ানের প্যাকেজ থেকে হচ্ছে আপনার লুপগুলো তৈরি, দেখেন এই তো এখান থেকে লুপগুলো গিয়েছে, এখান থেকে যাওয়ার পর আবার হচ্ছে এইভাবে এসেছে। হ্যাঁ, ফ্ল্যাট নিটিং মেশিনে হচ্ছে আপনার হচ্ছে একটা কোন প্যাকেজ থেকে, এখানে কোন প্যাকেজটি ইউজ করে না, ফ্ল্যাট নিটিং মেশিনে হচ্ছে আপনার হচ্ছে বিম ইউজ করে আর কি মেনলি। আপনার হচ্ছে একটা প্যাকেজ থেকে হচ্ছে আপনি ফুল হচ্ছে আপনার লুপ তৈরি করতে পারবেন আর ফেব্রিকটা তৈরি করতে পারবেন। আর আপনার সার্কুলার নিটিং মেশিনে হচ্ছে আপনার প্রত্যেকটা কোর্সের জন্য হচ্ছে একটা একটা হচ্ছে কোন প্যাকেজ লাগবে, এইটা আপনার যে হরিজন্টাল ভাবে যে ডিরেকশন, এগুলো হচ্ছে আপনার কোর্স। ভার্টিক্যাল ডিরেকশনগুলো বলা হয় ওয়েলস। আমরা যেমন ওভেনে পড়েছি, আপনার হচ্ছে ভার্টিক্যালগুলোকে ওয়ার্প বলা হয়, হরিজন্টালকে ওয়েট বলা হয়। আপনার হচ্ছে নিটের ক্ষেত্রেও আপনার হচ্ছে নিটিংয়ের ক্ষেত্রেও সেম, নিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি আপনার হচ্ছে ভার্টিক্যাল যেগুলো এগুলোকে হচ্ছে ওয়েলস বলা হয়, আর হরিজন্টাল বরাবর যেগুলো এগুলো হচ্ছে কোর্স বলা হয়। আপনার হচ্ছে প্রত্যেকটা কোর্সের জন্য আপনার সার্কুলার ওয়েভ নিটিংয়ের কথা বলছি, প্রত্যেকটা কোর্সের জন্য হচ্ছে আপনার একটা করে হচ্ছে কোন প্যাকেজ লাগবে আর কি। একটা কোন প্যাকেজ থেকে আপনার হচ্ছে একটা কোর্স হচ্ছে তৈরি হবে আর কি। হ্যাঁ, এখানে দেখেন 5টা কোর্সের জন্য 5টা হচ্ছে কোন প্যাকেজ তৈরি করা হয়েছে। আর আপনার ফ্ল্যাট ওয়েভ নিটিং মেশিনে হচ্ছে একটা প্যাকেজ থেকে আপনার হচ্ছে ফুল হচ্ছে নিটেড ফেব্রিকটা তৈরি করতে পারবেন। এখন হচ্ছে আপনার ওয়ার্প নিটিং মেশিন আর ওয়েভ নিটিং মেশিন হচ্ছে ডিফারেন্স জানবো। আপনার হচ্ছে ওয়ার্প নিটিং মেশিনে কি হয়, ওয়ার্প নিটিং মেশিনে হচ্ছে আপনার ইয়ার্নস যেটা আছে, ইয়ার্নসটা হচ্ছে মূলত হচ্ছে আপনার এখানে ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে হরিজন্টাল ডিরেকশন, এখানে মূলত হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিরেকশন হবে। ইয়ার্নটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে হচ্ছে রান করে আর কি। ইয়ার্নগুলো হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন। আপনি এখানে আচ্ছা এখানে দেখানো, এটা হচ্ছে আমি পরে দেখাই দেবো আর কীভাবে কাজ করে। আপনার ওয়ার্প নিটিং হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন আর ওয়েভ নিটিং হচ্ছে আপনার হরিজন্টাল ডিরেকশন হয়। আপনার ওয়ার্প নিটিংয়ের ক্ষেত্রে আপনার ইলাস্টিসিটিতে হচ্ছে আপনার লেন্থ বরাবর হয়, কারণ এটা যেহেতু লেন্থ বরাবর উৎপন্ন হয় এর জন্য হচ্ছে লেন্থ বরাবর হয়। হ্যাঁ, আর ওয়েভ নিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে উইথ বরাবর হয়, কারণ এখানে হচ্ছে প্রডিউসটা হয় উইথ বরাবর। কোর্সগুলো দেখেন, এই কোর্সগুলো দেখেন, কোর্সগুলো কিন্তু উইথ বরাবর। হ্যাঁ, এর জন্য হচ্ছে যদি আপনি এদিক থেকে টান দেন আর কি, এটা কিন্তু ইলাস্টিসিটি হচ্ছে বৃদ্ধি পাবে আর কি। আর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওয়ার্প নিট হচ্ছে ড্রাই ওয়াশের জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে ডিপেন্ড করে আর কি। ওয়েভ নিটিং হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ, এগুলো হচ্ছে দেখে নেবেন আর কি। আপনার হচ্ছে এই তো বললাম যে ওয়ার্প নিটিংটা হচ্ছে আপনার বিমের মাধ্যমে তৈরি হয়, আর ওয়েভ নিটিংটা হয়ে হচ্ছে আপনার কোণের থেকে। হ্যাঁ, আর হচ্ছে ওয়ার্প নিটিংয়ে যদি এক্সাম্পল দিতে চাই, আমরা যে আপনার মশারি ইউজ করি না, মশারি কিন্তু ওয়ার্প নিটিংয়ের। আর ওয়েভ নিটিংয়ের তো অ্যাভেলেবেল এক্সাম্পল, ওয়েভ নিটিং হচ্ছে আপনার বেবিদের ক্লোথ, যে নিটের গার্মেন্টস থাকে, তার হচ্ছে স্পোর্টস ওয়্যার, হচ্ছে টি শার্ট, এগুলো সবগুলো কিন্তু ওয়েভ নিটিংয়ের। আর আপনার সিঙ্গেল জার্সি ফেব্রিক আর ডাবল জার্সি ফেব্রিক তো আমরা আগেই বললাম যে আপনার হচ্ছে সার্কুলার নিটিং মেশিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন, একটা হচ্ছে ডাবল জার্সি সার্কুলার নিটিং মেশিন। এর মেশিন যেহেতু দুইটা, তাহলে ফেব্রিক হচ্ছে দুই রকমভাবে তৈরি হবে আর কি। সিঙ্গেল জার্সি ফেব্রিকটা কি হয় দেখেন, আপনার সিঙ্গেল জার্সি ফেব্রিকের ক্ষেত্রে হয় কি আপনার ফেস অ্যান্ড ব্যাক সাইড অ্যাপিয়ারেন্স যেটা থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট হয় আর কি। হ্যাঁ, আর ডিফারেন্ট বলতে আপনার যদি ফেস সাইডে হচ্ছে আপনার ভি শেপ দেখবেন, আর হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আপনার হচ্ছে আর্ক বা ইউ শেপ দেখবেন আর কি। আর ডাবল জার্সিতে হচ্ছে আপনার সেম দেখবেন আর কি, ফেস সাইড আর ব্যাক সাইড দুইটা সেম দেখবেন। সিঙ্গেল জার্সিতে হচ্ছে আপনার এক সেট নিডেল ইউজ করা হয় আর কি, আর ডাবল জার্সিতে হচ্ছে 2 সেট নিডেল ইউজ করা হয়। আর সিঙ্গেল জার্সিতে হচ্ছে কার্লিং টেন্ডেন্সিটা থাকে। কার্লিং টেন্ডেন্সি বলতে হচ্ছে আপনি দেখবেন ওই ওই ফেব্রিক নেওয়ার সময় সিঙ্গেল জার্সি কি দেখবেন হচ্ছে আপনার হচ্ছে কার্লিং হয়ে যায় আর কি। এটা হচ্ছে সিঙ্গেল জার্সিতে বেশি হয় আর কি, ডাবল জার্সিতে নাই বললেই হয় আর কি। আর সিঙ্গেল জার্সিতে ফেব্রিকটা হচ্ছে আনব্যালেন্স অবস্থায় থাকে আর কি। হ্যাঁ, ডাবল জার্সিতে হচ্ছে ব্যালেন্স অবস্থায় থাকে। আর সিঙ্গেল জার্সির হচ্ছে আপনার প্রাইসও কম আর কি, ডাবল জার্সির প্রাইসগুলো হচ্ছে একটু বেশি হয়ে থাকে আর কি। এগুলো দেখে নেবেন, এখানে হচ্ছে এই ডিফারেন্ট দেওয়া আছে, আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। আমি সবগুলো পয়েন্ট বলতেছি না, আমি কিছু কিছু পয়েন্টগুলো বললাম আর কি। আর এখানে হচ্ছে আপনার এই তিনটা কি আপনার রিপাল ইন্টারলক, এই তিনটা কিন্তু হচ্ছে আপনার ডাবল জার্সির মধ্যে পড়ে। এটা কিন্তু সিঙ্গেল জার্সি, প্লেন হচ্ছে সিঙ্গেল জার্সি। এখানে আগে দেখেন, এখানে দেখেন, এই দেখেন এখানে হচ্ছে ভি শেপের মতো দেখা যাচ্ছে প্লেনের ক্ষেত্রে। দেখেন ভালোভাবে যদি লক্ষ্য করেন, আপনি স্ক্রিনশট নিয়ে পরে হচ্ছে জুম করে দেখতে পারেন। এখানে হচ্ছে ভি শেপের মতো দেখা যাচ্ছে, ফেস সাইড হচ্ছে ভি শেপ, প্লেন আপনার ব্যাক সাইডটা দেখেন, প্লেনের ব্যাক সাইডটা হচ্ছে কি আপনার ইউ শেপ। আর এখানে ডিফারেন্স দেখেন, এই ডিফারেন্স হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। সামনের দিক থেকে দেখলে হচ্ছে ভি শেপের মতো লাগবে ফেস সাইড, পিছন দিক থেকে আর শেপের মতো লাগবে
আর্ক শেপ। আর রিবের ক্ষেত্রে হচ্ছে কি আপনার ফেস সাইড আর ব্যাক সাইড হচ্ছে প্লেনের যে ফেস সাইড আছে ভি শেপের মতোই লাগবে আর কি। হ্যাঁ, প্লেনের ভি শেপের মতোই লাগবে। আর পালের ক্ষেত্রে হবে কি আপনার প্লেনের ব্যাক সাইড কীরকম হয়, প্লেনের ব্যাক সাইড হচ্ছে আপনার অনেকটা হচ্ছে ইউ শেপের মতো হয়, ইউ শেপ বা আর্ক শেপের মতো। পালের ক্ষেত্রে হচ্ছে এরকমই লাগে আর কি, ইউ শেপ বা আর্কের মতো লাগে। আর ইন্টারলকের ক্ষেত্রে হচ্ছে আপনার প্লেনের ফেস সাইড কেমন হয়, ভি শেপ না, এরকম হচ্ছে প্লেনের ব্যাক সাইডের মতো হয় আর কি, ভি শেপ। আর এখানে প্লেনের হচ্ছে আপনার প্লেন হচ্ছে সিঙ্গেল জার্সির কথা বলতেছি। সিঙ্গেল জার্সি এখানে মডারেট হচ্ছে 10%, আপনার হচ্ছে লেন্থ ওয়াইজ হচ্ছে 10%, 10 to 20% হচ্ছে আপনার এক্সটেন্সিবিলিটি হয়, মানে আপনার হচ্ছে টানলে হচ্ছে বড় হবে আর কি। উইথ ওয়াইজ হচ্ছে 30 to 50%, উইথ ওয়াইজ হচ্ছে বেশি হয়, কারণ এটা কি এগুলো সব ওয়েভ নিটেড ফেব্রিকের জন্য হচ্ছে উইথ ওয়াইজ হচ্ছে বেশি হয়। পরে এখানে রিবের ক্ষেত্রে কি হয়, রিবের ক্ষেত্রে হচ্ছে লেন্থ ওয়াইজ হচ্ছে মডারেট মানে মোটামুটি হয় আর কি, উইথ ওয়াইজ হচ্ছে বেশি হয়। দেখেন 50 to 100% হচ্ছে বড় হয় আর কি, কারণ এটা যেহেতু আপনার ফেসের ভি শেপের মতো এটা টানলে হচ্ছে বড় হয় আর কি। আর এখানে হচ্ছে ভেরি হাই, হাইগুলো হচ্ছে দেখে নেবেন আর কি। হ্যাঁ, আর কার্লিং টেন্ডেন্সি আগে তো বললাম প্লেনে হচ্ছে বেশি থাকে, আপনার রিবে হচ্ছে কার্লিং টেন্ডেন্সি থাকে না, পারলে হচ্ছে থাকে না, তো ইন্টারলকে থাকে না, কারণ হচ্ছে ডাবল জার্সি, তো ডাবল জার্সিতে হচ্ছে কার্লিং টেন্ডেন্সি থাকে না। ইউজ কোথায় করা হয়, ইউজ দেখেন আপনার লেডিস স্টকিং, পরে ফাইন কার্ডিগান্স, পরে মেন্স এন্ড লেডিস শার্ট, ড্রেস, এগুলো হচ্ছে প্লেন সিঙ্গেল জার্সিতে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, আর আপনার রিপ মূলত হচ্ছে আমরা যে মোজা পরি না, মোজা পরে ওয়েস্ট ব্যান্ড, কাফ, কলার, পরে হচ্ছে আউটওয়্যার, নিটওয়্যার, এগুলো হচ্ছে রিপ ইউজ করা হয়। আর পাল হচ্ছে মূলত পাল ফেব্রিকটা হচ্ছে অনেক সফট হয়, তো এটা হচ্ছে মূলত বাচ্চাদের হচ্ছে ড্রেসের জন্য হচ্ছে মূলত পাল ফেব্রিকটা তৈরি করা হয়, কারণ এটা সফট হয়, অনেক কমফোর্টেবল হয় আর কি। আর ইন্টারলক মূলত হয় আপনার হচ্ছে শার্টস ওই ট্রাউজার, ট্রাউজার হচ্ছে ইন্টারলক তৈরি করা হয়, কারণ ইন্টারলক ভাবে তৈরি করলে এটা হচ্ছে অনেক হচ্ছে টেকসই হয় আর কি, মজবুত হয় আর কি, স্ট্রেংথও বেশি হয়, জন্য স্পোর্টস ওয়ার ড্রেস এগুলো হচ্ছে ইন্টারলক তৈরি করা হয়। এগুলো হচ্ছে দেখে নেবেন, এগুলো একবার দেখলে বুঝতে পারবেন আর কি।